ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করতে চলেছি Vivo T1x এই মোবাইল ফোনটি। এই ফোনটি কিন্তু মোস্ট পাওয়ারফুল চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 সিরির একটি গেমিং চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে। পাশাপাশি এই ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা দিয়ে কিন্তু সর্বোচ্চ 4K তে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। অর্থাৎ যারা ভালো গেমিং ফোন চাচ্ছেন, পাশাপাশি ভালো ক্যামেরা স্মার্টফোন চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি Vivo T1x এই ফোনটি কিন্তু খুবই ভালো হবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এবং কত প্রাইস রেঞ্জে আসতে পারে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা Vivo T1x এই ফোনটি ডিজাইন এবং বিল্ড করে যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত একটি ক্যামেরা থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে কোয়ালিটিটা মোটামুটি মানের মনে হয়েছে আমার কাছে। নতুনত্ব কোনো কিছু থাকছে না, একদম আগের মতো ফোনের কিন্তু ডিজাইনটি রাখা হয়েছে। ফোনটি ফ্রেমেও কিন্তু প্লাস্টিক বিল থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ডই থাকছে। তো ওভারঅল ফোনটি কিন্তু একটু প্লাস্টিক বিল্ডের ফোন। ভিউয়ার্স, এবারে যদি আমরা Vivo T1x এই ফোনটি যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.58 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপি ডেনসিটি হচ্ছে 401 20:9 এক্সপেক্ট রেশিও এন্ড এই ফোনটিতে কিন্তু আপনি 120 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনি পেয়ে যাবেন। যে কোনো গেমিং এর সময় একটি স্মুথ ফিল পেয়ে যাবেন ফোনটি চালানোর সময়। সো যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে এই হায়ার রিফ্রেশ রেটটি। এছাড়া ফোনটি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আউটডোরে সানলাইটে কোনো প্রকার সমস্যা হচ্ছিল না এই ফোনটির শার্পনেসে। দর্শক বন্ধুরা, এবার আমরা ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। এই ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর ওএস হচ্ছে অক্সিজেন ওএস এখানে ব্যবহার করা হয়েছে। ফোনটির চিপসেট আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 সিরিজের একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে Mali G68। ফোনটি সম্ভবত দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে সম্ভবত ফোনটি আসতে পারে এন্ড এই ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ভিউয়ার্স, এবারে আমরা Vivo T1x এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলবো। এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক সাইডে সর্বোচ্চ আপনারা 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে ফ্রন্ট ক্যামেরাটি 8 মেগাপিক্সেল না দিয়ে 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আরেকটু বেটার ছবি কিন্তু ক্যাপচার করা যেত। এছাড়া ফোনতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ-C পোর্টের সুবিধা এবং এই ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা এই ফোনের ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি ফোনটিকে আপনারা 2 দিন মতো অনায়াসে নর্মাল ইউজে খুব ভালো মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে কিন্তু একদিন মতো খুব ভালো মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। অ্যান্ড এই ফোন বক্সের সঙ্গে কিন্তু আপনারা 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে মাত্র 30 মিনিটে কিন্তু আপনি 70% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ 1 থেকে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফোনটিকে আপনি 100% চার্জ করে নিতে পারছেন। সো আমি বলবো গেমারদের জন্য কিন্তু টার্গেট করে এই ফোনটি তৈরি করা হয়েছে। পাশাপাশি যারা ক্যামেরা লাভার রয়েছেন, ব্যাক সাইডে ভালো ক্যামেরা চাচ্ছেন, 4K তে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি অনেক বেশি ভালো হবে। তো দর্শক বন্ধুরা, এবারে আসা যাক মেইন টপিক নিয়ে। এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এন্ড ফোনটির প্রাইসটি বা কত হতে পারে। এই ফোনটি যেহেতু ইন্ডিয়ার বাজারে রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু দেশের বাজারে এক মাসের মধ্যে আগামী 1 মাসের মধ্যে কিন্তু ফোনটি দেশের বাজারে লঞ্চ হতে পারে এন্ড এই ফোনটির প্রাইসটি বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 14 থেকে 15,000 টাকা অথবা 16,000 টাকার আশেপাশে এই ফোনটির প্রাইসটি হতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। সো এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে ভিডিও আনবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।